তো আজকে আমরা নিউটনের শীতলীকরণ সূত্র নিয়ে কথা বলবো বা নিউটনস ল অফ কুলিং। এই টপিকটা আমাদের বলা যায় যে পড়ানোই হয় না, একদমই পড়ানো হয় না। ইভেন হচ্ছে আমাদের এইচএসসির যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনও এই টপিকটার উপরে থেকে সাধারণত কোনো ধরনের প্রশ্ন আসে না। কিন্তু বিগত বছরে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে শুধুমাত্র বুয়েটের অ্যাডমিশন টেস্টের কয়েকটা কোশ্চেন আসছিল বিগত কয়েক বছরে। সো অ্যাটলিস্ট ব্যাকআপ হিসেবে এই সূত্রটা আমরা শিখে রাখতে পারি এবং এই টপিকটা সম্বন্ধে আমরা জেনে রাখতে পারি। সো আজকে আমরা যেহেতু নিউটনস ল অফ কুলিং নিয়ে বলবো, তো নিউটনস ল অফ কুলিংয়ে আমি যদি তোমাদের অক্ষরপত্রর যে পদার্থবিজ্ঞান বইটা আছে ওইটা দেখাই, তাহলে হচ্ছে দেখবা যে এখানে অনেক বড় বড় ইকুয়েশন দেওয়া আছে, তারপর আরও অনেক তাত্ত্বিকভাবে আরও অনেক কিছুই বর্ণনা করা আছে, যে জিনিসগুলা বলা যায় যে অনেক কঠিনই। সো এই টাইপের জিনিস, এই সব বড় ধারণা থেকে আমরা যদি বের হয়ে আসি আর যদি শর্ট করে বলি, তাহলে বলতে পারি যে নিউটনের যে শীতলীকরণ সূত্রটা, সেটা মেইনলি বোঝানো হয়েছে যে আমার একটা যদি বডি দেওয়া থাকে, যে একটা বডি আছে যেটা টেম্পারেচার আমরা ধরি হচ্ছে টি ইনিশিয়াল, আর ওই বডিটা কিছুটা টেম্পারেচার সারাউন্ডিংসে দিয়ে, যেখানে হচ্ছে টিএস হচ্ছে সারাউন্ডিংসের টেম্পারেচার, সারাউন্ডিংসে দিয়ে বডিটা হচ্ছে টি ফাইনাল একটা টেম্পারেচার আসলো। তো এইখানে এটাতে আমরা মনে করলাম যে ডেল টি পরিমাণ টেম্পারেচার কমছে এবং ডেল টি টাইমে। সো এই ডেল টি টেম্পারেচারের যেই কমার যে রেটটা, এই রেটটা হবে প্রপোর্শনাল হবে যে বডির যেই টেম্পারেচারটা ওইটা মাইনাস যে সারাউন্ডিংসের যে টেম্পারেচারটা আছে এটা। মানে আমার যদি সারাউন্ডিংসের টেম্পারেচারের সাথে বডির টেম্পারেচার অনেক বেশি ডিফারেন্স থাকে, তাহলে বডিটা বলা যায় যে অনেক তাড়াতাড়ি বা রেট অফ কুলিংটা অনেক বেশি থাকবে। সো আমি আরও কিছু এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করি যে আমার একটা বডি আছে, যেই বডিটার টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। তো আমার যে সারাউন্ডিংস আছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো এই সারাউন্ডিংসের মানে এই বডিটা যে কুলিং রেটটা, বডির যে কুলিং রেটটা, ওই রেটটা আমার ধরিয়ে আমি কুলিং রেট R1। তো এই রেটটা প্রপোর্শনাল থাকবে যে বডির টেম্পারেচার মাইনাস সারাউন্ডিংসের টেম্পারেচার। তার মানে আমি বলতে পারি যে এই R1টা বা রেট অফ কুলিং অফ দিস বডি উইল বি প্রপোর্শনাল টু 25 ডিগ্রি সেলসিয়াস। তো আমি আরেকটা বডি দেখি, যে বডিটার টেম্পারেচার হচ্ছে মাত্র 30 ডিগ্রি সেলসিয়াস। তো সারাউন্ডিংসের টেম্পারেচার আমি আগেরটাই ধরি 25 ডিগ্রি সেলসিয়াস। তো এই সারাউন্ডিংসের সাথে এই বডিটা ধরলাম যে এই বডিটার যে রেট অফ কুলিং, এই রেট অফ কুলিংটা ধরলাম আমি R2। তো এই R2টা প্রপোর্শনাল থাকবে হচ্ছে 30 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি সেলসিয়াস। সো এই R2টা প্রপোর্শনাল আমি বলতে পারি যে 5 ডিগ্রি সেলসিয়াস। সো তুমি বলো যে R1 যে যে প্রপোর্শনাল ভ্যালু হচ্ছে 25 ডিগ্রি, আর এইখানে হচ্ছে মাত্র 5 ডিগ্রি সেলসিয়াস। তো কোনটার রেট বেশি হবে? অবশ্যই R1-এর। সো আমরা যে জিনিসটা বুঝলাম যে আমার বডির টেম্পারেচারের সাথে সারাউন্ডিংসের টেম্পারেচারের যতটা বেশি ডিফারেন্স থাকবে, বডিটা তত বেশি তাড়াতাড়ি কুল হবে। সো গাইজ, আমাদের যদি এখন এই যে নিউটনস ল অফ কুলিং আছে, সেটার তো যদি আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে চাই, তাহলে আমার অবশ্যই একটা ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন থাকা লাগবে, যে ইকুয়েশনটা দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। সো আমি যদি এটার একটা ইকুয়েশন যদি ডিরাইভ করি বা একটা ইকুয়েশন যদি বলি, তাহলে আমরা ফার্স্ট অফ অল জানি যে ডেল টি বাই del of temperature divided by del of time is proportional to temperature of body minus temperature of surroundings. তো এটার সাথে প্রপোর্শনাল। তো আমি এখন বলতে পারি যে একটা বডি রাখলে তো ডেল টি টাইম ওটা আমরা কীভাবে করব। তাহলে আমি ধরলাম যে একটা বডি যেটার ইনিশিয়াল টেম্পারেচার টিআই, তো এটার টেম্পারেচার লুজ করার পরে এটা আমার টি অফ ফাইনাল, যেটা হচ্ছে আমার ফাইনাল টেম্পারেচার, আর আমার যেই সারাউন্ডিংসের টেম্পারেচার হচ্ছে টিএস। তো আমি
আবার আগের মতোই ধরলাম যে এটা ডেল টি, টেম্পারেচার কমছে। আর টাইম পিরিয়ডটা কি, টাইম পিরিয়ডটা হচ্ছে ছোটো হাতের ডেল টাইম। সো আমার যে রেটটা, তাহলে আমি রেটটা বলতে পারি এক কথায় টি অফ ইনিশিয়াল মাইনাস টি অফ ফাইনাল। যেহেতু টি অফ ইনিশিয়ালটা হচ্ছে আমার বেশি হবে, টি অফ ইনিশিয়ালটা অবশ্যই টি অফ ফাইনালের থেকে বেশি হবে, নয়তো কুল হবে না, কখনোই কুল হবে না। আমার একটা বেশি টেম্পারেচারের বডি তো ঠান্ডা হবে, আমার তো কম টেম্পারেচারের বডি তো ঠান্ডা হবে না। সো টি ফাইনাল ডিভাইডেড বাই আমার টাইম কতখানি লাগছে, আমার টাইম লাগছে হচ্ছে ডেল টি টাইম। তো ডেল টি টাইম ইজ প্রপোর্শনাল টু, এখন আমরা তো জানি হচ্ছে টেম্পারেচার অফ বডি ধরবো। তো এখন কথা হচ্ছে আমার টেম্পারেচার তো একটা বডির, তুমি একটা জিনিস চিন্তা করো যে আমি একটা বিকারে যদি পানি রাখি, ফুটন্ত পানি আসছে, তো এই ফুটন্ত পানি আমি যদি বিকারে রাইখা দিই, বাইরে রাইখা দিই, তাহলে আমার টেম্পারেচার কি কমবে না? সবসময় কি 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে? অবশ্যই না। সো ওই রকমই তো আমি যে টি ইনিশিয়ালটা কমতে টি ফাইনাল হয়েছে, এখন আমি কি এই টেম্পারেচারটাকে বডির টেম্পারেচার ধরবো, না এই টি ইনিশিয়ালটাকে বডির টেম্পারেচার ধরবো? সো আমরা এক কাজ করতে পারি, এই বডির টেম্পারেচারটা এই দুইটার একটা অ্যাভারেজ একটা টেম্পারেচার ধরতে পারি। সো আমরা ধরে নিলাম যে টি ইনিশিয়াল প্লাস টি ফাইনাল ডিভাইডেড বাই 2, যেটা হচ্ছে এটার একটা অ্যাভারেজ টেম্পারেচার, মাইনাস কি আমার সারাউন্ডিংসের টেম্পারেচার। তাহলে আমি পাইতেছি সেটা হচ্ছে ডেল টি বা ডেল টেম্পারেচার ডিভাইডেড বাই ডেল অফ টাইম ইজ প্রপোর্শনাল টু টি ইনিশিয়াল প্লাস টি ফাইনাল ডিভাইডেড বাই 2 মাইনাস টি অফ এস বা টেম্পারেচার অফ সারাউন্ডিংস। আমি এই ফর্মুলা দিয়ে সব ধরনের ম্যাথ করতে পারবো। সো তারপর আমি একটা ম্যাথ প্রবলেমে যাই। তো ম্যাথ প্রবলেমটা হচ্ছে এটা, আমি বলে দিই, আমি একটা কন্টেনারে হট ওয়াটার রাখছি, যেটার টেম্পারেচার আর টাইম হচ্ছে আমি তোমার মাপছি। যে তো প্রথম যেই 70 ডিগ্রি সেলসিয়াসে আমি পানিটাকে ফুটা রাখছিলাম, তো 70 ডিগ্রি সেলসিয়াসের থেকে 65 ডিগ্রি সেলসিয়াস আমার যেই কমতে, মানে 65 ডিগ্রি সেলসিয়াসে আসতে টাইম লাগছে T1 টাইম, আর 65 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে আসতে টাইম লাগছে T2, আর 60 থেকে 55 ডিগ্রি সেলসিয়াসে আসতে আমার টাইম লাগছে T3। এখন আমার অপশন হচ্ছে যে কোনটা বেশি, মানে আমার এখানের অপশনগুলোর ভিতরে কোনটা সঠিক হবে। T1 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন T3, অর T1 ইজ ইকুয়াল টু T2 ইজ ইকুয়াল টু T3, অথবা T3 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন T1, অর নান। তো তোমরা যারা অ্যান্সার করতে চাও তারা হচ্ছে ফার্স্ট ভিডিওটা পজ করো, তারপরে কিছুক্ষণ ভাবো, তারপরে নিজে অ্যান্সার আমার সাথে মিলাও নাও। তো এখন আমি আগেই বলছি যে আমার সারাউন্ডিংসের সাথে টেম্পারেচার সবসময় রিলেটিভলি কমতে থাকে। তো হচ্ছে সারাউন্ডিংসের সাথে যে ডিফারেন্সটা থাকবে, তো ওইটার উপরে বেসিস করা হচ্ছে আমার টেম্পারেচার ফলের যে রেটটা হবে। তো তুমি বলো আমার সারাউন্ডিংসের টেম্পারেচার এখানে হাইস্ট হলে আমি নর্মাল সারাউন্ডিংস ধরে নিই। তো নর্মাল সারাউন্ডিংসের টেম্পারেচার ধরে নিই যে 25 ডিগ্রি সেলসিয়াস। 70 ডিগ্রি থেকে আমার 70 ডিগ্রি অনেক বেশি টেম্পারেচার, সেইখান থেকে যদি আমার 65 ডিগ্রিতে আসে, তাহলে অবশ্যই এই টাইমে রেট অনেক বেশি থাকবে। তারপরে এই টাইমে আরেকটু রেটটা কম থাকবে, আর এই টাইমে রেটটা আরও কম থাকবে। তো রেটটা যদি আরও কম থাকে, তাহলে অবশ্যই 5 ডিগ্রি, তোমার প্রথমে যখন রেটটা বেশি থাকবে তখন অবশ্যই শুধু 5 ডিগ্রি কমতে অনেক কম টাইম লাগবে। আর তারপরে যখন রেটটা আরেকটু কমে গেছে, তখন আরেকটু আগের থেকে একটু বেশি টাইম লাগবে। আর যখন রেটটা আরও কমে গেছে, তখন অবশ্যই সবচাইতে ম্যাক্সিমাম টাইম লাগবে মাত্র 5 ডিগ্রি কমার জন্য। তাহলে আমার অপশন কোনটা হবে? T3। তো তারপরে আমরা প্রবলেমে যাই। তারপরের প্রবলেমটাতে হচ্ছে আমাদের বলা আছে যে এ পিস অফ মেটাল ইজ হিটেড টু টেম্পারেচার অফ থিটা অ্যান্ড কিপড ইন সারাউন্ডিংস অফ টেম্পারেচার অফ থিটা নট। The nearly correct graph for temperature of metal versus time is, এখন আমার এখানে 4টা অপশন দেওয়া আছে, আমার এখানে 4টা অপশন দেওয়া আছে। আমি কোশ্চেনটা আবার বলতেছি যে একটা মেটালকে থিটা ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয়েছে, এবং সেটা থিটা নট ডিগ্রি সেলসিয়াসের একটা সারাউন্ডিংসে রাখা হয়েছে। তাহলে আমার এখানে যে গ্রাফটা হবে, সেই গ্রাফটা আমাকে
করতে বলছে। তো এখান থেকে যারা অ্যান্সার করতে চাও তারা অবশ্যই ভিডিওটা পজ করে তারপরে হচ্ছে অ্যান্সার করার ট্রাই করো। আমি নর্মালি যাচ্ছি। তো প্রথমে আমাদের যেই টেম্পারেচার ভার্সেস টাইম, তো প্রথম যে গ্রাফটা আছে, প্রথম গ্রাফটাতে আমাদের দেওয়া আছে যে স্লোপ সব জায়গায় সেম। তো আমি আগেই তো বলছি যে আমার বডির টেম্পারেচার যত কমবে, মানে আই মিন সারাউন্ডিংসের সাথে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা যত কমবে তত আমার রেট কম থাকবে। রেট কম থাকা মানে কি, টাইম বেশি লাগা। সো এখানে যেহেতু আমার, তার মানে আর ডিফারেন্সটা কম হলে আরেকটা জিনিস আমরা বলতে পারি যে রেট অফ কুলিংটাও কমে যাবে, রেট অফ কুলিংটা কমে যাবে। তো এইখানে যে টেম্পারেচার ভার্সেস যে টাইমটা আছে, তো এই গ্রাফের স্লোপটা কি আমাদের, এই গ্রাফের স্লোপটা হচ্ছে আমার রেট অফ কুলিং। তো রেট অফ কুলিং যেহেতু কমে যেতেছে, তাহলে তো আমার স্লোপ তো সব জায়গায় সেম থাকবে না। তার মানে কি আমার এইটা কখনোই হতে পারবে না, কারণ হচ্ছে আমার স্লোপ সব জায়গায় সেম আসছে আর আমার রেট অফ কুলিং তো আস্তে আস্তে কমতেছে। রেট অফ কুলিং, একটা বস্তু ঠান্ডা হওয়ার টাইমে রেট অফ কুলিং কখনোই সেম থাকে না। তাহলে আমরা বলতে পারি যে এই গ্রাফটা হবে না। আর এই গ্রাফটাতে আরেকটা প্রবলেম আছে, দেখো যে আমার যে বডির তো ফাইনাল টেম্পারেচার হয়ে যাবে যে সারাউন্ডিংসের টেম্পারেচার। তো এখানে কি আমার বডির ফাইনাল টেম্পারেচার দেওয়া আছে? নাই। তাহলে আমার এই অপশনটা ভুল। তারপরের অপশনটাতে আসি, আমাদের এখানে দেওয়া আছে যে আস্তে আস্তে কমতেছে কমতেছে কমে সারাউন্ডিংসের টেম্পারেচার আসলো। তা আমার কথা হচ্ছে, আমি আগের গ্রাফটাতে একটু দেখে আসলাম যে আমার বডিটার রেটটা আস্তে আস্তে কমে যেতেছে, মানে রেটটা সবসময় সেম থাকতেছে না। তাহলে এইখানেও তো বডির যে ফলের যেই রেটটা, এখানেও তো সেম আছে। তাহলে কি আমার এইখানে এই গ্রাফটাও হবে না? এই গ্রাফটাও হবে না। তারপরের গ্রাফটাতে যাই আমরা। তারপরের গ্রাফটাতে যেটা দেওয়া আছে যে রেটটা আস্তে আস্তে কমতেছে, রেটটা মানে আমার যে স্লোপটা এক্স এক্সিসের সাথে প্যারালাল হইতেছে আস্তে আস্তে। তো এক্স এক্সিসের সাথে প্যারালাল হওয়া মানে কি, আমার যে স্লোপটা আছে স্লোপটা আস্তে আস্তে কমতেছে। তো তার মানে কি আমরা বলতে পারি না যে আমার যে এই গ্রাফটা আছে, গ্রাফটা আমার যেই নিউটনস ল অফ কুলিংয়ের যে মেইন থিমটা, ওই মেইন থিমের সাথে এটা মানানসই। তার মানে কি আমার এই গ্রাফটা সঠিক। তো আমি পরের গ্রাফটাও এক্সপ্লেন করে দিই। আমার পরের গ্রাফটাতে দেওয়া আছে যে রেট অফ কুলিং যেই এইটা দেওয়া আছে, সেটা প্রথম দিকে আস্তে আস্তে কমছে, তারপরে এক টাইমে যে অনেক বেশি ফল করছে। আমার কি কোনো বডি কি তুমি সারাউন্ডিংসে রেখে দিলে প্রথম দিকে আস্তে আস্তে কমে তারপর হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়, এরকম হয় নাকি প্রথম দিকে অনেক তাড়াতাড়ি কমে তারপরে লাস্টে আস্তে আস্তে কমে? সো আমার এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটাও ভুল, কারণ এটা আমার বিপরীতে একটা গ্রাফ দেওয়া আছে। তো তারপরে আমি নতুন একটা প্রবলেমে যাব। এই প্রবলেমটা আমাদের উদ্ভাস ইঞ্জিনিয়ারিং যে বইটা আছে, কোশ্চেন ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক আছে, এই প্রশ্ন ব্যাংকের থেকে একটা প্রবলেম। তো প্রবলেমটা আমি ফার্স্টে দেখাই নিই। আমার মনে হয় সবাই দেখতে পারতেছো। এখানে প্রবলেমটা যেটা দেওয়া আছে যে একটি বস্তুকে 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 64 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামাতে 5 মিনিট সময় লাগে এবং 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামাতে 10 মিনিট সময়ের প্রয়োজন। পরিবেশের তাপমাত্রা কত? তো তোমরা সবাই দেখতে পারতেছো যে এখানে হচ্ছে নিউটনস ল অফ কুলিং ইউজ করে আরও ইন্টিগ্রেশন করছে, অনেক কিছু করছে। তো আমাদের এত কিছু করতে যাওয়ার দরকার নেই। তারপরে যদি তোমরা ইন্টিগ্রেশন বুঝতে চাও, তারপর আমি একটু পরে বুঝা দিব, না প্রবলেম নেই। তো আমরা যে জিনিসটা করব, আমরা কোশ্চেনটা আগে তুলে নেই। আমাদের বলা আছে যে 80 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে বডিটা ফার্স্টে ছিল, তারপর ওইটা 64 ডিগ্রি সেলসিয়াসে আসছে। তো এখানে আমার 5 মিনিট সময় লাগছে। আর বলছে যে এই 80 ডিগ্রি সেলসিয়াস থেকেই 52 ডিগ্রি সেলসিয়াসে আসছে, এখানে আমার 10 মিনিট টাইম লাগছে। তো আমরা আরেকটা কাজ করতে পারি না যে এখানে আমরা এটাও তো বলতে পারি যে 64 ডিগ্রি সেলসিয়াস থেকে 52 ডিগ্রি সেলসিয়াসে আসছে আমার কত মিনিটে? 5 মিনিটে। আমার এটাও তো কারেক্ট, ঠিক না? যেহেতু আমার 80 ডিগ্রি থেকে 52 ডিগ্রি সেলসিয়াস আসছে, তো আমার তো ফার্স্টে একটা বলে দেওয়া আছে যে 80 ডিগ্রি থেকে 64 ডিগ্রি সেলসিয়াসে আসছে 5 মিনিটে। তো আমরা একটু আগে যেই লটা দেখে আসলাম যে টেম্পারেচার, দ্যাট মিন্স ইনিশিয়াল টেম্পারেচার মাইনাস ফাইনাল টেম্পারেচার
ডিভাইডেড বাই টাইম মানে ডেল টি ইজ প্রপোর্শনাল টু কি প্রপোর্শনাল টু হচ্ছে আমার টেম্পারেচার অফ বডি, দ্যাট মিনস টেম্পারেচার অফ ইনিশিয়াল টেম্পারেচার প্লাস ফাইনাল টেম্পারেচার ডিভাইডেড বাই 2 মাইনাস টেম্পারেচার অফ সারাউন্ডিংস। আমার এখানে সারাউন্ডিংসের টেম্পারেচারটা বের করতে বলছে, দ্যাট মিনস টিএস, যেটা আমরা জানি না, আননোন। তো এই ফর্মুলাটা যদি ইউজ করি, তো আমরা ফার্স্টের ভ্যালুগুলো পুট করি। তো ফার্স্টের ভ্যালুগুলো পুট করলে আমার ফার্স্টে ইনিশিয়াল টেম্পারেচার আসছে কত 80 ডিগ্রি সেলসিয়াস, ফাইনাল টেম্পারেচার কত 64, ডিভাইডেড বাই কত মিনিট লাগছে 5 মিনিট। তো তারপরে আমার প্রপোর্শনাল টু ইনিশিয়াল টেম্পারেচার 80 ডিগ্রি সেলসিয়াস প্লাস 64 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই 2 মাইনাস আমরা সারাউন্ডিংস আননোন। তো আমরা এটাকে আরও একভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এটা আমরা ভাঙায় নিলাম, তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই 16 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই 5 মিনিট ইকুয়াল সাইন দিলাম। আমরা এখন প্রপোর্শনালের জন্য একটা কনস্ট্যান্ট কে নিয়ে আসলাম, তো ইনটু এখানে আসে আমার 72 মাইনাস টি অফ এস, আমরা এটা ইকুয়েশন 1 দিলাম। তো তারপরে যেটা করব, আমরা এখন এই ডাটাটা ইউজ করবো না আমরা, কারণ এইখান থেকে একটা ডিরাইভড একটা ডাটা বের করছি, তো আমরা ডিরাইভ ডাটাটা ইউজ করব। তো ডিরাইভ ডাটাটা যদি ইউজ করি, তাহলে আমার 64 ডিগ্রি সেলসিয়াস ইনিশিয়াল টেম্পারেচার ছিল, মাইনাস কত, মাইনাস হচ্ছে 52 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই আমার টাইম লাগছে 5 মিনিট। এখানেও আমরা এইখানে ডিরেক্টলি প্রপোর্শনাল সাইন উঠাই দিলাম, কে বসাই দিলাম, 64 প্লাস 52 ডিভাইডেড বাই 2, আর আমাদের আননোন টেম্পারেচার টি অফ সারাউন্ডিংস। তাহলে আমার এখানে আসতেছে কত, এখানে আসতেছে 12/5 ইকুয়াল টু হচ্ছে প্রপোর্শনাল 58 ডিগ্রি সেলসিয়াস মাইনাস টি অফ এস। তো আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। তো আমরা যদি এই দুইটা ইকুয়েশন যদি সলভ করি, তাহলে আমাদের যে সারাউন্ডিংসের টেম্পারেচার আসবে সেটা আসবে 16 ডিগ্রি সেলসিয়াস। তোমরা নিজেরা সলভ করে দেখো। তো এটাই গেল আমাদের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। সো আমরা আগের প্রবলেমটাই এখন একটু অন্য নিয়মে করব। তো আমরা আগে ডাটাগুলো তুলে নিই। আমাদের ডাটা দেওয়া ছিল কি, আমাদের 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে 64 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আসে মাত্র 5 মিনিটে। আর বলা ছিল যে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে 52 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আসে 10 মিনিটে। তো আমরা জানি কি, আমাদের যে নিউটনস ল অফ কুলিং সেইখানে আমাদের বলা ছিল রেট অফ কুলিং ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিফারেন্স অফ টেম্পারেচার অফ বডি অ্যান্ড দ্য টেম্পারেচার অফ সারাউন্ডিংস। তো আমরা ওই জিনিসটাকে এমনি লিখতে পারি না যে ডেল টি বাই ডিটি is proportional to T minus T of S, that means surroundings. So আমরা এটাকে আরও একভাবে লিখতে পারি যে dt by T is equal to K দিয়ে নিই, আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিলাম যে K ধরে, তাহলে হচ্ছে আমরা লিখি যে T minus T of S। তাহলে এটাকে আমরা এক কাজ করি, ডিটিকে ওই পাশে নিয়ে যাই আর এই পাশে নিয়ে আসলাম যে ডিটি বাই টি মাইনাস টিএস ইকুয়াল টু কে ইন্টু ডিটি, যেটাকে হচ্ছে টাইম। তো এখানে হচ্ছে আমার বড়টি হচ্ছে টেম্পারেচার আর ছোটোটি হচ্ছে টাইম বুঝাইছি আমরা। তো আমরা এখন যেহেতু ইন্টিগ্রেশন করব, তো আমরা ফার্স্ট কেসের জন্য আমরা আমাদের ইনিশিয়াল টেম্পারেচার আমরা এখন ইন্টিগ্রেশন করব। সেটা হচ্ছে ইনিশিয়ালি আমরা ধরলাম যে 64 to 80 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু আমরা এখানে রেট দেওয়া আছে, আমরা রেটের থেকে আমরা ইন্টিগ্রেশন করতেছি, দ্যাট মিনস আমরা সাম আপ করতেছি। তো হচ্ছে এখানে আমরা 64 থেকে 84-এ যেতেছি, যে এখানে হচ্ছে ডিটি বাই টি মাইনাস টিএস ইকুয়াল টু কি, তো এখানে আমার কত মিনিট টাইম লাগছে 5 মিনিট, 0 থেকে 5 মিনিট। তো হচ্ছে কে ইন্টু ডিটি টাইম।
তাহলে আমরা যদি এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে লন অফ এখন এই ভ্যালুগুলো আমরা বসাই দিলাম। তো ভ্যালুগুলো বসাইলে আসে 80 মাইনাস টিএস, যেখানে হচ্ছে টিএসটা আমাদের আননোন, আর এখানে হচ্ছে 64 মাইনাস টিএস ইকুয়াল টু আসে কত 5K। তো আমার এটা হচ্ছে ইকুয়েশন 1। তো আমরা সেকেন্ড কেসের জন্য ধরি, তো সেকেন্ড কেসের জন্য আমরা আবার সেম ইন্টিগ্রেশন করব। তো আবার সেম ইন্টিগ্রেশন করলে কি আসবে, তাহলে আমার এখানে 52 থেকে 80, আর আমরা যেই ইন্টিগ্রেশনের যেই এটা আসছে সেটা আমরা বসাইলাম। তো এখানে আমাদের টাইম কতক্ষণ লাগছে 10 মিনিট, তাহলে 0 থেকে 10, আর এখানে কিন্তু কে ইন্টু ডিটি যেটা হচ্ছে টাইমের রেসপেক্টে। তো এখানে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা আসছে কত, সেটা হচ্ছে লন 80 মাইনাস টিএস আর হচ্ছে 52 মাইনাস টিএস ইকুয়াল টু আসে কত 10K। তো আমরা যদি এই দুইটা ইকুয়েশন যদি সলভ করি তাহলে আমরা মেনলি আমাদের ভ্যালুটা টিএসের ভ্যালুটা আমরা একটা আরেকটাকে দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে ভাগ করে দিলে কি আসে আমাদের দেখি আমরা। তো ভাগ করে দিলে যে জিনিসটা আসবে আমরা মনে করি হচ্ছে 2কে 1 দ্বারা ভাগ করে দিলাম। তো 2কে 1 দ্বারা ভাগ করলে আমাদের আসবে সেটা আসবে কত লন 80 মাইনাস টিএস বাই 52 মাইনাস টিএস লন 80 মাইনাস টিএস, আর এখানে কত আসে 64 মাইনাস টিএস আসে কত 2। আমরা টিএসটাকে যদি সলভ করি তাহলে আমাদের আসে টিএস ইকুয়াল টু 60 ডিগ্রি সেলসিয়াস, আর এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে আমাদের এই পর্যন্তই, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমরা ট্রাই করব যে যেই প্রবলেমগুলো আমাদের বা যেই জিনিস টপিকগুলো আমাদের উদ্ভাস বা অন্যান্য কোচিং সেন্টারে পড়ানো হয় না, ইভেন হচ্ছে স্কুল কলেজেও পড়ানো হয় না, সেই টপিকগুলো আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার ট্রাই করব। সো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন।